ডিসেম্বরের শেষ সপ্তাহে 2020 সালের এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। এই তথ্য তোমরা সবাই জেনেছ। এবার যেহেতু আগের নিয়মে এইচএসসি পরীক্ষা হয়নি, তাই একটু ব্যতিক্রমভাবে ফলাফল দেয়া হবে। কিভাবে নাম্বারিং করা হবে এই নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। কমিটি কর্তৃক তৈরি করা নীতিমালাগুলোই আমরা জানব আজকের ভিডিও থেকে। এই তথ্যগুলো কালেক্ট করে এই ভিডিওটি তৈরি করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমার কিন্তু 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে এবং নোটিফিকেশন পেতে লাইক ও সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে বেল আইকনে ক্লিক করে রেখো। এবার আমরা দেখব কিভাবে তৈরি হবে অটো পাস করা এইচএসসি শিক্ষার্থীদের 2020 সালের ফলাফল। এইটা যেটা করা হচ্ছে সেটা হলো অতিরিক্ত এবং ব্যবহারিক নম্বর বাদ দিয়েই, ব্যবহারিক মানে তোমরা নিশ্চয়ই জানো যেটা প্র্যাকটিক্যাল নাম্বার এইটা, আর অতিরিক্ত যেটা চতুর্থ বিষয় থাকে, এই দুটোর নম্বর বাদ দিয়ে তৈরি হবে এইচএসসির অটো পাস করা শিক্ষার্থীদের ফলাফল। বিষয়টা আরো ক্লিয়ার করো যে আমরা অতিরিক্ত মানে এসএসসির ক্ষেত্রে বলা হচ্ছে অতিরিক্ত ব্যবহারিক নম্বর বাদ দিয়েই তৈরি হবে এইচএসসির অটো পাস করা শিক্ষার্থীদের ফলাফল। সেখানে এসএসসি এর ফলাফল থেকে 75% এবং জেএসসি এর ফলাফল থেকে 25% নিয়েই এইচএসসির ফলাফল তৈরি হবে। আবারও বলছি, এসএসসির ফলাফল থেকে 75% আর জেএসসির ফলাফল থেকে 25% নিয়েই এইচএসসির ফলাফলের গ্রেডিং করা হবে। সেক্ষেত্রে তার আগেই বলে দেওয়া হয়েছে অতিরিক্ত সাবজেক্ট বা ব্যবহারিক নম্বর বাদ দিয়েই এই পার্সেন্টগুলো এসএসসি থেকে 75% আর জেএসসি থেকে 25% কাউন্ট করা হবে। তো ফলাফল তৈরিতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জেএসসি এবং এসএসসিতে যাদের সব বিষয়ে 80% নম্বর ছিল, অর্থাৎ যারা গোল্ডেন এ প্লাস পেয়েছিল, তারা এইচএসসিতেও জিপিএ 5 পাবে। এক্ষেত্রে আগের 2 পরীক্ষায় অতিরিক্ত ও ব্যবহারিক বিষয়ে বেশি নম্বর পেয়ে জিপিএ 5 পেলেও এইচএসসিতে মোট নম্বর কমতে পারে। তো এই বিষয়টা অনেকের কাছে একটু ধোঁয়াটে লাগছে, আমি জানি। তো এখানে বলা হচ্ছে যে ফলাফল তৈরিতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জেএসসি এবং এসএসসিতে, কেননা এইচএসসির আগে এই দুটোই বোর্ড পরীক্ষা ছিল, পিএসসিটাকে ধরা হয় না। এসএসসিতে যাদের সব বিষয়ে 80% ছিল তারা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারে যে তারা এইচএসসির এই অটো পাস করা ফলাফলে তারা হচ্ছে জিপিএ 5 পাচ্ছে। এক্ষেত্রে আগের 2 পরীক্ষায় অতিরিক্ত অর্থাৎ যেটা চতুর্থ সাবজেক্ট জীববিজ্ঞান থাকে আর ব্যবহারিক যেটা প্র্যাকটিক্যাল নম্বরগুলো থাকে, এগুলোতে দেখা গেছে অনেকে বেশি নম্বর পেয়ে তুলনামূলক সাধারণ বিষয়ে কম নম্বর পেয়ে এগুলোতে বেশি নম্বর পেয়ে জিপিএ 5 পেয়েছিল। আরেক আমরা নিচে উদাহরণ হিসেবে দুটো নাম ইউজ করে আমরা ব্যাখ্যা করে দেখব। তো এরকম যদি 2 জন স্টুডেন্ট থাকে যারা একজন অতিরিক্ত বিষয় প্লাস ব্যবহারিক বিষয়ে ভালো করে জিপিএ 5 পেয়েছে, আরেকজন আছে যে সাধারণ বিষয়গুলোই জিপিএ 5 পেয়েছে কিন্তু ব্যবহারিক বা হচ্ছে যে অতিরিক্ত বিষয়ের নম্বরের গ্রেডিং তার সাহায্য করেনি বা সাহায্য লাগেনি, এমনিতেই সে জিপিএ 5 পেয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় জনের কিন্তু প্রথম জনের তুলনায় এইচএসসিতে গ্রেডিংটা ভালো থাকবে। তো যারা আগের 2টি পরীক্ষাতেই আবারও ওটাই বলা হচ্ছে যে গোল্ডেন জিপিএ পেয়েছিল, অর্থাৎ সবগুলো সাবজেক্টেই তারা 80% নম্বর পেয়েছিল, তারা এইচএসসিতেও নিশ্চিত জিপিএ 5 পাচ্ছে। তবে যারা সাধারণ বিষয়ে মানে আমাদের হচ্ছে ব্যবহারিক প্লাস চতুর্থ বিষয় ছাড়া, এটাকে আমরা সাধারণ বিষয় হিসেবে বলছি, যে জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ 2 জন শিক্ষার্থী আগের পরীক্ষা 2টিতে জিপিএ 5 পেলেও এইচএসসিতে তাদের নম্বরের মধ্যে তারতম্য হতে পারে। এই বিষয়টাই ক্লিয়ার করার জন্য আমরা একটা উদাহরণ এখানে নিয়েছি। তো আমরা মনে করলাম 2 জন শিক্ষার্থী, একজনের নাম আয়নাল আর আরেকজনের নাম জসিম। তো এরা দুজনেই এসএসসি আর জেএসসি পাস করে এসেছে। এখন তারা 2020 সালের এইচএসসিতে যে অটো পাস দেওয়া হচ্ছে সেই শিক্ষার্থী। সেক্ষেত্রে আমরা ধরলাম যে এসএসসিতে আয়নাল পদার্থবিজ্ঞানে
লিখিততে পেয়েছিল 75-এর মধ্যে 55 আর ব্যবহারিকে পেয়েছিল 25-এ 25, অর্থাৎ তার পদার্থবিজ্ঞানের টোটাল নাম্বার এসেছিল 80, যা জিপিএ 5 নাম্বার। রসায়নে আইনাল পেয়েছিল 50 নাম্বার 75-এর মধ্যে আর ব্যবহারিকে পেয়েছিল 25। ওকে, তাহলে এর সমষ্টি এসেছিল 75 নম্বর, এটা জিপিএ 5 এর নিচে চলে গেছে। সো উচ্চতর গণিতে সে পেয়েছিল 45, ব্যবহারিকে 25, আর এই দুটো মিলে সে পেয়েছিল হলো 70 নম্বর। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে সাধারণ যে বিষয়গুলো, এটাকে আমরা সাধারণ বলছি ব্যবহারিক ছাড়া, তো এইখানে কিন্তু সে 75-এর মধ্যে 55 পেলে এটা কিন্তু এ প্লাস নাম্বার তার আসেনি জিপিএ 5। সো সে ব্যবহারিকের হেল্প নিয়ে 25-এ 25 পেয়ে হচ্ছে যে 80 টোটাল পেয়েছে জিপিএ 5। আবার চতুর্থ বিষয় যেটা তার জীববিজ্ঞান ছিল, এখানে সে 80 ক্রস করে গিয়েছে, অর্থাৎ 85 নম্বর পেয়েছে। তোমরা জানো চতুর্থ বিষয় থেকে 2 পয়েন্ট কেটে 80 পেলে 3 পয়েন্ট অ্যাড হয়ে যায়, তো এর 3 পয়েন্ট অ্যাড হলো। আর যেহেতু সে রসায়নে এককভাবে 80 নম্বর ছিল না, জিপিএ 5 নম্বর ছিল না, সো এই চতুর্থ বিষয়ের হেল্প নিয়ে আর এদিকে ব্যবহারিকগুলো ভালো করাতে তার কিন্তু ফাইনাল রেজাল্ট এসেছিল এসএসসিতে জিপিএ 5। এবার আমরা দেখব জসিমের রেজাল্ট। জসিম পদার্থবিজ্ঞানে পেয়েছিল 60 নাম্বার 75-এর মধ্যে। তো 75-এর মধ্যে যদি 60 পায়, তো আমরা এটা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি, 75-এ 60, তাহলে একে হবে 60/75 সমান, আর এটা আমরা যদি শতকরা করি তাহলে গুণন 100, এটা দিলে দেখো 80% এসে গেছে। সো এর এমনি লিখিত পরীক্ষাতেই নরমালি ব্যবহারিকের হেল্প ছাড়াই, হ্যাঁ ব্যবহারিকে বরং সে 5 নম্বর কম পেয়েছে, 25-এর মধ্যে 20 পেয়েছে, সেক্ষেত্রে সে ক্যারি করেছে লিখিত পরীক্ষাতেই জিপিএ 5 নম্বর 75-এর মধ্যে পেয়ে গেছে, আর এর টোটাল আসছে দুটো মিলে 80। আর এর আবার পদার্থবিজ্ঞানে দেখো লিখিততে খারাপ করেছিল আর ব্যবহারিকে 25-এ 25 পেয়ে 80 আসছে। এই যে একটা ডিফারেন্স, রসায়নের ক্ষেত্রে 75-এর মধ্যে 60 পেয়েছে আর সেক্ষেত্রে 20 নম্বর, এখানেও সে ব্যবহারিকে 25-এর মধ্যে 20 পেয়ে টোটাল আসছে 80। উচ্চতর গণিতে খেয়াল করো, উচ্চতর গণিতে সে 65 পেয়েছে লিখিত আর ব্যবহারিকে 20, এই দুয়ে মিলে আসছে হচ্ছে 85। আর চতুর্থ বিষয়ে তার দেখো ছিল হলো 60 মার্কস, সেক্ষেত্রে এখানে 1.5 অ্যাড হয়েছে। এখন আমরা একটা জিনিস যদি কম্পেয়ার করি, সেটা হলো জসিম দেখো সাধারণ বিষয়গুলোতে নর্মালি এটাতেও 80 পদার্থ, রসায়নেও 80 পেয়েছে, উচ্চতর গণিতেও 80 ক্রস করেছে, অর্থাৎ 80 পেয়েছে আমরা ধরবো। সেক্ষেত্রে এর কিন্তু জিপিএ 5 পেতে জীববিজ্ঞানের হেল্প কি প্রয়োজন হয়নি, অথচ আইনালের কিন্তু রসায়নে এককভাবে 80 নম্বর না থাকায় তার কিন্তু চতুর্থ বিষয়ের নম্বরের একটা হেল্প নিতে হয়েছে জিপিএ 5 পেতে। তো এখন এই পরিস্থিতিতে এই আইনাল আর জসিম যদি হয়ে থাকে অটো পাস করা এইচএসসি ব্যাস এবার, তাহলে কিন্তু এখানে যে সমস্যাটা হবে সেটা হলো আইনালের চেয়ে জসিমের র্যাঙ্কিংটা কিন্তু ভালো আসবে। কেন? যেটা বারবার বলা হচ্ছে, সাধারণ বিষয়গুলো ব্যবহারিক বাদে এগুলোতে যারা জিপিএ 5 পেয়েছিল বা চতুর্থ বিষয় যেহেতু ধরা হবে না, এগুলো ছাড়া যারা জিপিএ 5 পেয়েছিল তাদেরই কিন্তু গ্রেডিংটা আমাদের এই এইচএসসিতে ভালো আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।